নমস্কার সবাইকে, আমি শম্পা। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দীক্ষাস লাভ। সবাইকে স্বাগত, নতুন পুরনো সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে। তো চলো, সুন্দর আর একটা ব্লগ নিয়ে এসেছি। এটা তোমার আজকে আর কোনো মিনি ব্লগ না, আজকে একটা বিগ ব্লগ দিচ্ছি। কেননা তোমাদের বলেছিলাম যে আমি কলকাতায় গিয়েছিলাম, তোমরা আমার মিনি ব্লগটা দেখেছিলে। কেন গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম সেটাও বলবো। আর তোমাদের সঙ্গে আমি আগে বলেছিলাম একটু শেয়ার করব যে কলকাতার অনেক গল্প, অনেক স্মৃতি আমার সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রথমত বলে দিই, আমি কলকাতায় গিয়েছিলাম পার্ক স্ট্রিট গিয়েছিলাম। সেখানে যেতে যেতেও আমার অনেক কিছু মনে পড়ছে। তবে হ্যাঁ, তোমরা আগে ভিডিওটা দেখেছো, আমি মেট্রোতে উঠেছি। এখন মেট্রো হয়েছে, তাই রিসেন্টলি মেট্রো চালু হয়েছে। নইলে তো আগে পার্ক স্ট্রিট যাওয়ার জন্য বাসি ভরসা ছিল, তাই না? তো মেট্রো করে গেলাম, যেহেতু আমার সঙ্গে ইনল ছিল, তো ওকেও বললাম যে চলো গঙ্গার তলদেশ দিয়ে কেমন লাগে। অ্যাজ ইউজুয়াল যেমনি হয় আর কি তেমনি, তবুও বললাম যে চলো একবার যাই। পার্ক স্ট্রিটে নেমে গেছি, নেমে আমাদের নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। তারাও কোথায় যাচ্ছি সেটাও বলবো। তো পার্ক স্ট্রিটে যাই হোক, অনেকটা গরম এবং রোদ থাকলেও মাথার ওপরে এই যে বড় বড় গাছের ছায়াগুলো দেখছো, বেশ আরাম লেগেছে। কোনো কষ্টই হয়নি শরীরেতে। হ্যাঁ, একটু তো কষ্ট হয়েছে, তবুও যেটা হওয়ার প্রয়োজন ছিল বা যেটা হওয়া দরকার ছিল এই রোদ গরমে, সেটা কিন্তু একদমই ফিল করিনি। তো যাই হোক, তোমাদের বলেই দিই আমি কোথায় গিয়েছিলাম। আমি চলে গিয়েছিলাম ত্রিবেদী অ্যান্ড রয়তে। ওখানে একটু কাজ ছিল, আমার ইনলকে নিয়ে যাওয়ার দরকার ছিল, তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সকালবেলায়। তো বেরিয়ে ওখানে গিয়ে প্রথমে কাজ মিটিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে রয় অ্যান্ড ত্রিবেদীতে যেতে কিন্তু জাস্ট অনেকটা সময় লাগে। অনেকটা সকালে না বেরোলে কিন্তু একদম ঠিকঠাক টাইমে গিয়ে আমরা পৌঁছতে পারবো না। তো প্রথমেই আমরা ওখানে যাই। আর যেহেতু এটাই কাজ ছিল, আর কোনো বাকি কাজ সেদিনকে হাতে রাখিনি, কেননা যেহেতু আমার ইনল অসুস্থ ছিল, তাই জন্য শুধুমাত্র ওই কাজটা সেরেই ওখান থেকে বেরিয়ে গিয়েছি। তো যাই হোক, ওখানে যা যা কাজ করার ছিল কাজ টাজ করে ওখান থেকে বেরিয়ে গেলাম। যেগুলো মানে ল্যাবে যা যা কাজ থাকে আর কি, স্যাম্পল কালেক্টেড, সেগুলো করে দিলাম। তো তারপরে বাড়ি ফেরার পথে, তো চলো বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে একটুখানি গল্প করি। আমি অনেকগুলো বছর কলকাতাতে কাটিয়েছি। প্রথমত ডেলি প্যাসেঞ্জারি করেছি, তারপরে যখন আমার অফিসটা একদম সাউথের দিকে হয়ে গিয়েছিল, তখন কিন্তু তোমার বাড়ি ফেরাটা আমার পক্ষে একটু চাপ হয়ে যেত। সেই জন্যে সাউথ কলকাতায় একদম একটা সুন্দর জায়গাতে পিজিতে থাকতে শুরু করি, লেডিস হোস্টেল যেটা আর কি। সেখানে থেকে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে, তারা আমার সঙ্গে কিন্তু ফেসবুকেও কানেক্টেড আছে। আর তার সঙ্গে আমার বাড়ি যাতায়াতও আছে। ইভেন আমাদের সবার এখন বিয়ে হয়ে সবারই বাচ্চা কাচ্চা মোটামুটি হয়ে গেছে। তো সব ভালো সুন্দর একটা স্মৃতি রয়েছে, কারণ ওই হোস্টেল থেকেও কিন্তু আমি বেশ কিছু বন্ধুকে পেয়েছি। তার মধ্যে দু একজনের সঙ্গেই সম্পর্কটা আছে, সবার সঙ্গে যে সবসময় সম্পর্ক টিকে থাকবে তা নয়। তো শুধু তাই নয়, সকালবেলা বেরিয়ে যেতাম বাড়ি থেকে যখন আমি ডেলি প্যাসেঞ্জারি করেছি, আবার রাত্রেবেলা ফিরতাম। সেটাও একটা মজার টাইম কেটেছে। আর এই জায়গাগুলো বিশেষ করে যখন কলকাতা থেকেছি, যখন পিজিতে থেকেছি, কলকাতার নানান জায়গা সব বান্ধবীরা মিলে, মানে বান্ধবীতে কোনো বন্ধুত্ব কোনো গল্প ছিলই না, সব বান্ধবীরা মিলে নানান জায়গায় ঘুরে বেরিয়েছি, যার জন্য কিন্তু কলকাতাটা আরও সুন্দর করে চিনে উঠতে পেরেছি। তা না হলে তো বাড়ি থেকে সেই বেরোতাম, বেরিয়ে অফিস গেছি আর অফিস থেকে বাড়ি ফিরেছি। অনেক কিছু শিখেছি কলকাতা থেকে, আদব কায়দা। যেহেতু আমরা গ্রামের মেয়ে, অনেকেই প্রথম কিন্তু আমাদেরকে কি বলবো হেলাফেলা করতো। তারপরে কিন্তু আস্তে আস্তে থেকে কিন্তু আমরা অনেক কিছু আদব কায়দা শহর থেকে শিখেছি। তবে হ্যাঁ, আমাদের সঙ্গে পিজিতে নানান রকম ঘটনা ঘটেছে। মানে র্যাগিং যেটা কলেজে হয়, পিজিতেও সেটা হয়। যারা অনেক দিন ধরে ধরো ওই রুমগুলোতে রয়েছে, তারা রীতিমতো অনেকটা র্যাগিং করেছে আমাদের সাথে। সেগুলোও টুকটাক কিছু অনেক ঘটনা আছে এরকম, যেগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। যাই হোক, জীবনটা এখনও সুন্দর করে বাঁচছি, আগামী দিনেও বাঁচবো, আর বিগত দিনেও বেঁচেছি। তো চাইবো সবাই সবার জীবনটাকে সুন্দর করে উপভোগ করবে, জানো না, কেননা আমরা কেউ জানি না আগামী দিনগুলোতে আমাদের কেমন কি পরিস্থিতি আসছে, তাই না? তো যাই হোক, আজকে এইটুকুই থাক, আর কিছু বলবো না। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে। আর কমেন্টে অবশ্যই জানিও ব্লগটা কেমন হয়েছে। রোজ রোজ তোমরা মিনি ব্লগ দেখো, তাই তোমাদের সঙ্গে আজকে নিজের একটা গল্প ছোট্ট করে শেয়ার করলাম।